নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প ভোজুং ঢোরার বনুট্টু, লিখেছেন প্রিয়ঙ্কর চক্রবর্তী। গল্পটি কিশোর ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প ভোজুং ঢোরার বনুট্টু। কিপটেমির জন্য যে একদিন এরকম ভয়ানক বিপদে পড়তে হবে সেটা প্রখ্যাত বিজ্ঞানী বুনসেন বার্নার বসু রায় একেবারেই বুঝতে পারেননি। পারলে কখনোই তার সময় পরিভ্রমণ যন্ত্রটি তৈরি করতে ছোট দাদুর গ্র্যান্ডফাদার ক্লকটা ব্যবহার করতেন না। এমনিতে তাকে যে লোকে আড়ালে কিপটে বিজ্ঞানী বলে তা তিনি ভালোই জানেন, কিন্তু তিনি নিজেকে মিতব্যয়ী বলতেই পছন্দ করেন। খামোখা একগাদা খরচ খরচা করায় বরাবরই তার ঘোরতর আপত্তি। শুধু এই কারণেই বেশ কয়েকবার তার নাম প্রস্তাবিত হলেও নোবেলটা আজ পর্যন্ত পেলেন না বিজ্ঞানী বসু রায়। তার আবিষ্কৃত যন্ত্রগুলোর দেখনদারি একেবারেই নেই বলে সেগুলোর কার্যকারিতা পরীক্ষা করে দেখারও নাকি উৎসাহ পাননি নোবেল কমিটির কর্তারা। নইলে এরকম দুর্দান্ত সব আবিষ্কার কতজন বিজ্ঞানীই বা করেছেন। তার এবারের নবতম আবিষ্কার সময় পরিভ্রমণ যন্ত্র। তাদের বহু পুরনো ভিটে বাড়ির পশ্চিম দিকের ভেঙে পড়া ঘরগুলোর দরজার গোটা কয়েক ভাঙা পাল্লা জোড়া লাগিয়ে যন্ত্রটার চেম্বারটা বানিয়েছেন তিনি। আদরের ভাইপো পটাশ অর্থাৎ পটাশিয়াম বসু রায়ের হেলমেটটা গোপনে সরিয়ে সেটাতেই নানা রকম সুইচ টুইচ বসিয়ে হাজারটা তার জুড়ে ছোট দাদুর 150 বছরের পুরনো বুড়ো ঘড়ি আর ট্রান্সমিটারের সঙ্গে কানেক্ট করেই যন্ত্রটা বানিয়েছেন। যন্ত্রটাকে দেখতে টাইম মেশিনের মতো জবরদস্ত না হলেও কাজ যে চমৎকার দিচ্ছে তিনি নিজেই তার সাক্ষী। এর মধ্যেই একবার মহাভারতের সময় ঘুরে এসেছেন। পর গিয়ে পড়েছিলেন একেবারে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝখানে। যদিও তখন যুদ্ধ প্রায় শেষ, ভীম আর দুর্যোধনের ভয়ানক গদাযুদ্ধটা চলছে। বিজ্ঞানী বসু রায় ভাবলেন দুর্যোধনকে একটু সাবধান করে দেওয়া যাক। সেই মতো নিজের উরুর দিকে দেখিয়ে বেশ কয়েকবার তাকে ইশারা করলেন উরুটা আগলে রাখার জন্য। কিন্তু সে গণ্ডমূর্খ কিচ্ছু বুঝল না। উল্টে ভয়ানক ক্ষেপে গিয়ে বহু পুরনো সংস্কৃতর মতোই কোনো একটা ভাষায় দাঁত কিরমির করে কী সব বলতে বলতে সেই পেল্লায় গদা দিয়ে তার উরুতেই একখানা মোক্ষম গদাঘাত করে বসল। চোখে সর্ষে ফুল দেখতে দেখতেও কোনো রকমে ভাঙা চেয়ারটায় ঢুকে ঘড়ির কাঁটাটা ঘুরিয়ে দিতে পেরেছিলেন বলে সে যাত্রা প্রাণে বেঁচে যান। যদিও টানা 1 সপ্তাহ ব্যথার চোটে শয্যাশায়ী থাকতে হয় তাকে, তাও নেহাত জ্যাঠাইমার ভাড়ার ঘর থেকে চুরি করা বহু পুরনো ঘি, আকন্দ পাতার এক্সট্র্যাক্ট আর বোনড্রক্সাইড মিশিয়ে তার আবিষ্কৃত ব্যথা দূর করার আশ্চর্য ওষুধ পেন্টাগন ছিল। তাই না হলে পাক্কা 3 মাস লাগতো সুস্থ হতে। আজ শরীরটা একটু ঝরঝরে লাগছে দেখে ফের সময় কক্ষে, মানে ওই আধ ভাঙা চেম্বারে ঢুকেছিলেন। কয়েকদিন ধরেই দেখছেন পটাশ তার হেলমেটটা হন্যে হয়ে খুঁজছে। একদিন তো তার এই ল্যাবরেটরির দিকেও আসছিল। দূর থেকে দেখতে পেয়েই তিনি ল্যাবরেটরির দরজায় তালা দিয়ে সময় মতো গা ঢাকা দিয়েছিলেন। ব্যাটা দেখতে পেলেই হেলমেটখানা ঠিক কেড়ে নিয়ে যাবে। বাইক চালাতে না পেরে তার নাকি পেটে বায়ু হচ্ছে, মাথা ভন ভন করছে, কান কটকট করছে। হেলমেটটা হাতছাড়া হওয়ার আগেই আরও কয়েকবার সময় ভ্রমণ করে নিতে হবে। সময় কক্ষের দরজা টেনে দিয়ে সময় শিরস্ত্রাণ অর্থাৎ চোরাই হেলমেটখানা
মাথায় চাপিয়ে সুইচ টিপে সময় ঘড়ির কাঁটাটা একেবারে 500 বছর অতীতে সেট করেছিলেন। ইচ্ছে ছিল পানিপথের প্রথম যুদ্ধের সময় গিয়ে পড়ার। ইব্রাহিম লোদিকে কামানের ব্যবহারটা একটু শিখিয়ে দিয়ে আসতেন আর কি। এদিকে দাদুর আমলের পেল্লায় ঘড়িটায় যে দম দেওয়া হয়নি বেশ কিছুদিন, সেটা আর কারোর খেয়াল নেই। ফলে সময় তো এদিক ওদিক হলোই, তার উপর যন্ত্রটা তাকে স্থানও পরিবর্তন করে অন্য কোনো গ্রহে নিয়ে এসে ফেলল। যত দূর চোখ যাচ্ছে ধু ধু করছে মরুভূমির মতো ন্যাড়া। উদ্ভট দেখতে কিছু প্রাণী খুদে খুদে স্পেসশিপের মতো বস্তুতে চেপে তীর বেগে চারদিকে ওড়াউড়ি করছে। প্রাণীগুলোর ধর বলো মাথা বলো সব একটাই, গোলাকার ধাতব ফুটবলের মতো। তাতে একখানা করে চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মাথায় একটা অ্যান্টেনা, প্রয়োজন পড়লে ওই ধাতব বল থেকেই হাতের মতো কিছু একটা বেরিয়ে আসছে। এখন যেমন দুটো প্রাণী ওই লোহার মতো হাত দিয়েই তাকে ধরে রেখেছে। মাঝে মাঝে প্রাণীগুলো নিজেদের মধ্যে ধাতব গলায় কি যেন কথাবার্তা বলছে। সে ভাষার বিন্দু বিসর্গও বুঝতে পারলেন না প্রফেসর বসু রায়। তাদের বিস্তর জিজ্ঞাসাবাদ করে সেই ধাতব গলায় বিজাতীয় ভাষায় যা উত্তর পেয়েছেন, তাতে মনে হয়েছে এই গ্রহটার নাম ভজুংডোরা আর প্রাণীগুলোর নাম বনুট্ট। গতবার দুর্যোধনের ভাষা বুঝতে না পেরে যা বিপত্তি হয়েছিল, সেই কথা মাথায় রেখে তার আবিষ্কৃত ভাষান্তর যন্ত্রখানা এবার সময় ভ্রমণকালে সঙ্গেই রেখেছিলেন। সেটায় চ্যানেল ঘুরিয়ে মোট 8,500খানা ভাষা বাংলায় অনুবাদ করে শোনা যায়। এমনকি জন্তু জানোয়ারের ভাষাও দিব্যি বোঝা যায়। কিন্তু এখন সেটাও কাজ করছে না দেখলেন। সেজম আমার পুরনো রেডিওটা দিয়ে বানানো তো, ব্যাটারি ফুরিয়ে গেছে বোধহয়। এদিকে গোটা চারেক বনুট্ট মিলে তাদের ক্ষুদে স্পেসশিপে চড়ে তার 2 হাত পা ধরে তাকে ভাসিয়ে নিয়ে চলল। আরও কয়েকটা তার সময় পরিভ্রমণ যন্ত্রটা নিয়ে আসছে দেখলেন। অনেকটা যাওয়ার পরে এক জায়গায় মাটিটা হঠাৎ ফাঁক হয়ে যেতে তারা তীর বেগে মাটির নিচে ঢুকে পড়লেন। স্তম্ভিত হয়ে বিজ্ঞানী বসু রায় দেখলেন মাটির তলায় বিরাট এক অত্যাধুনিক শহর। চলতে চলতে তারা একসময় একটা বিরাট প্রাসাদের মতো বাড়িতে ঢুকে পড়লেন। দেখে বুঝলেন সেটা একটা ভয়ানক উন্নত মানের গবেষণাগার। অনেক বনুট্ট সেখানে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে। এরা বোধহয় বিজ্ঞানী বনুট্ট। বাহক বনুট্টগুলো তাকে যেখানে নিয়ে হাজির করলো সেটাও একটা মস্ত ল্যাবরেটরি। সেখানে একজন বেশ হোমরা চোমরা বনুট্ট বসে আছেন। তার সামনে তাকে আর তার যন্ত্রটাকে নামিয়ে রেখে বাকিরা উধাও হয়ে গেল। হোমরা চোমরা প্রথমেই তার সবেধন নীলমণি চোখটা পাকিয়ে তার দিকে পাক্কা 21.5 মিনিট তাকিয়ে রইল। মাথাটা কেমন ঝিমঝিম করছিল প্রফেসরের। মনে হচ্ছিল ওই চোখ দিয়ে বিদঘুটে প্রাণীটা তার মাথার ভেতরটা যেন স্ক্যান করে নিচ্ছে। এরপর গোলাকার বনুট্ট মহোদয় ফুটবলের মতোই গড়িয়ে গড়িয়ে তার চারিদিকে প্রদক্ষিণ করতে লাগলো। প্রফেসর বসু রায় গুনে দেখলেন ঠিক 4,765 বার তার চারপাশে ঘুরে তারপর স্থির হয়ে দাঁড়ালো বিজ্ঞানী বনুট্ট। তারপর তার গোল শরীর থেকে একটা লোহার হাত বেরিয়ে এসে প্রফেসর বসু রায়ের গা মাথা টিপে টিপে দেখতে লাগলো। এ তো মহা আপদ। ভারী বিরক্ত হয়ে এবার একটু কড়া করেই বললেন প্রফেসর, আর কতক্ষণ এসব ইয়ার্কি চলবে? বিজ্ঞানী বনুট্ট কি বুঝলো কে জানে, যান্ত্রিক গলায় বলল, Anfang kein Wissinder কিভাবে ক্লাস হয়। এক বর্ণ কিছু বুঝতে পারলেন না প্রফেসর।
অসহায়ের মতো এদিক ওদিক তাকাতে গিয়ে খেয়াল করলেন তার সময় পরিভ্রমণ যন্ত্র আর ভাষান্তর যন্ত্রটা এরা নিয়ে এসেছে। হাত বাড়িয়ে ভাষান্তর যন্ত্রটা কাছে টেনে এনে 2 নম্বর থেকে 8,500 নম্বর অবধি সব কটা চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে আরেকবার পরীক্ষা করে দেখতে শুরু করলেন। বনুটোটা মনে হয় ব্যাপারটা আন্দাজ করেছিল। সে ওই বাক্যটাই বারবার বলে যেতে লাগলো, কিন্তু বৃথা চেষ্টা। কোনো চ্যানেলেই ওই উদ্ভট ভাষা অনুবাদ হলো না। ব্যাটারিটা শেষই হয়ে গেছে বোধহয়। হঠাৎ খেয়াল করলেন বিজ্ঞানী বনুট্টো চোখ গোল করে এক দৃষ্টে যন্ত্রটার দিকে তাকিয়ে রয়েছে। তার অ্যান্টেনাটা খাড়া হয়ে উঠেছে। কয়েক মুহূর্ত ওভাবে থাকার পরেই লোহার হাতটা দিয়ে খপ করে তার হাত থেকে ভাষান্তর যন্ত্রটা নিয়ে 1 নম্বর চ্যানেলে সেট করে একটু টিউনিং করে দিল প্রাণীটা। 1 নম্বরটা আসলে বাংলা ভাষার চ্যানেল। বাংলার নানা রকম উচ্চারণ বোঝার জন্যেই ওই চ্যানেলে গিয়ে টিউনিং করতে হয়। যেমন চট্টগ্রামের বাংলা একরকম, তো বাঁকড়োর বাংলায় আর এক রকম টান। এতক্ষণ এই চ্যানেলটা বাদ দিয়ে বাকি 8,500টা চ্যানেল ঘুরিয়ে চেষ্টা করে যাচ্ছিলেন বসুরায়। বাংলা ভাষা না হলে 1 নম্বর চ্যানেলটা কোনো কাজে লাগে না বলে ওটাকে বাদ দিয়ে রেখেছিলেন। বনুটোটা সেই চ্যানেল সেট করে আবার বলল, হাংপার গেই ক্রাইম ফিজিন্ডা হিসাবে কাজে ক্ষয়ে। এবং ভয়ানক চমকে গিয়ে প্রফেসর বসুরায় তার ভাষান্তর যন্ত্র থেকে শুদ্ধ বাংলায় স্পষ্ট শুনতে পেলেন। বনুট্টো বলছে, আপনার এই টাইম মেশিনটা কিভাবে কাজ করে? এ কি অদ্ভুত কাণ্ড! 1 নম্বর চ্যানেল থেকেই এদের কথা বোঝা যাচ্ছে। তার মানে তো এরা বাংলাতেই কথা বলছে। তার ভ্যাবাচ্যাকা অবস্থা দেখে বিজ্ঞানী বনুট্টো বললেন, নমস্কার, এবার আপনি আমার কথা পরিষ্কার বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমরা বাংলাতেই কথা বলছি। ধাতব স্বর আর 500 বছর পরের উচ্চারণ বলে আপনার বুঝতে অসুবিধে হয়েছে। এতক্ষণে বসুরায় বুঝলেন পুরনো দেওয়াল ঘড়ির কলকবজার গোলমালে তিনি 500 বছর পরের সময়ে চলে এসেছেন। সে না হয় হলো, কিন্তু গ্রহান্তরে এলেন কি করে? তার চেয়েও বড় প্রশ্ন, এই গ্রহের প্রাণীরা বাংলা ভাষায় কথা বলছে, এটাই বা কী করে সম্ভব? প্রশ্নটা করেই ফেললেন প্রফেসর। এই বলছিলাম যে আপনারা এই ভজুংধরা গ্রহের বনুট্টোরা বাংলায় কথা বলছেন কি করে? মানে এখানে বাংলা ভাষার প্রচলন হলো কি করে? এইবার সেই হোমরা চোমরা বনুট্টোর চমকানোর পালা। প্রফেসর স্পষ্ট দেখলেন তার সেই একখানা মাত্র ড্যাবড্যাবে চোখটা মস্ত বড় গোল গোল হয়ে গেছে। অ্যান্টেনাটা আবার খাড়া হয়ে গেছে। কিছুক্ষণ ওই অবস্থায় থেকেও কিছুই বুঝতে না পেরে বনুট্টোবাবু জিজ্ঞাসা করলেন, ভজুংধরা গ্রহ, বনুট্টো, এসব আবার কি? প্রফেসর বসুরায় বললেন, কেন, আপনার যেসব চেলারা আমাকে চ্যাংদোলা করে এখানে নিয়ে এলো তাদের জিজ্ঞাসা করেছিলাম এই গ্রহটার নাম কি। ওরাই তো বলল এই গ্রহের নাম ভজুংধরা, আর এখানকার প্রাণীদের বলা হয় বুনোট্টো। কয়েক মুহূর্ত থমকে তারপর হো হো করে হেসে উঠলেন হোমরা চোমরা। আরে মশাই, ভজুংধরা নয়, ওটা বসুন্ধরা। আর বনুট্টো নয়, ওটা হবে মনুষ্য। বললাম না, উচ্চারণের পরিবর্তন আর আমাদের ধাতব স্বরের জন্য আমাদের বিশুদ্ধ বাংলা কথাও বুঝতে আপনার অসুবিধে হচ্ছিল। আসলে আপনি একই জায়গায় রয়েছেন, মানে
আপনাদের সময়কার বাংলাতেই, শুধু সময়টা পাল্টেছে। এখন অবশ্য আর এখানে আলাদা রাজ্য বা দেশের অস্তিত্ব নেই। গোটা বিশ্বের একটাই নাম, বসুন্ধরা। চাষ আবাদ বন্ধ হয়ে গেছে বহুকাল। সবটাই আমরা আমাদের ল্যাবরেটরিতে বানিয়ে নেই। মাটির ওপরে সূর্যের তাপ বহু গুণ বেড়ে গেছে বলে আমরা গোটা দুনিয়াটাই মাটির তলায় বানিয়ে নিয়েছি। বিজ্ঞানের বহুত উন্নতির ফলে আমরা শরীরের অপ্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে শুধু নিতান্ত প্রয়োজনীয় অংশটুকু রেখেছি। কিন্তু আজ আপনাকে এবং আপনার আবিষ্কারকে দেখার পর একটা কথা মানতেই হচ্ছে, আপনাদের সময়ের চেয়ে কয়েক লক্ষ গুণ এগিয়ে গেলেও টাইম মেশিন আমরা আজও বানাতে পারিনি। আমি এই সময়কার বসুন্ধরার অন্যতম সেরা বিজ্ঞানী, কিন্তু বহু বছরের গবেষণার পরও অতীত বা ভবিষ্যতে যাওয়ার পদ্ধতি আবিষ্কার করে উঠতে পারিনি। তাই আপনার ওই টাইম মেশিনটা আমাদের চাই। ওটা আর আপনাকে ফেরত দিতে পারবো না। তাছাড়া আপনার মস্তিষ্কটাও আমরা বার করে গবেষণা করব। টাইম মেশিন আবিষ্কার করার মতো একটা মস্তিষ্কের বিশদ বিশ্লেষণ আমাদের বিজ্ঞানকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পথে অত্যন্ত কার্যকরী হবে। আপনার মস্তিষ্ক স্ক্যান করে এবং আমাদের ডেটাবেস চেক করে দেখেছি আপনি আপনার সময়ের একজন নামকরা বিজ্ঞানী। যদিও কোনো একটা অজ্ঞাত কারণে তখনকার বিজ্ঞানী মহলে খুব একটা স্বীকৃতি পাননি। আশা করি একজন বিজ্ঞানী হয়ে বিজ্ঞানের স্বার্থে এই সামান্য আত্মত্যাগ করতে আপনার কোনো আপত্তি থাকবে না। সে যাই হোক, আপাতত আপনার এই যন্ত্রটার কার্য পদ্ধতি আমায় বুঝিয়ে দিন দেখি। হাত পা ঠান্ডা হয়ে আসছিল প্রফেসর বসু রায়ের। এই শেষ সুযোগ। যদিও ঘাড়ের ওপর বিজ্ঞানী বনুট্ট থুরি মনুষ্যটা ঘুরছে, মনে মনে প্ল্যানটা একটু ঝালিয়ে নিলেন প্রফেসর। ভবিষ্যতের বিজ্ঞানীকে যন্ত্রটার কাজ বোঝাতে শুরু করেই প্রথমেই ছোট দাদুর ঘড়িটায় বেশ করে দম দিলেন। তারপর ভাইপোর হেলমেটটা মাথায় পরে সেটার কাজ বোঝালেন। এরপর ধীরে সুস্থে ভাঙা দরজার পাল্লা দিয়ে তৈরি সেই চেম্বারে ঢুকে ঘড়ি আর ট্রান্সমিটারের সঙ্গে চেম্বারের কানেকশানের জটিল ইকুয়েশনটা বোঝাতে শুরু করলেন। ভবিষ্যতের বিজ্ঞানী স্তম্ভিত হয়ে শুনছিল 500 বছর আগেকার একজন প্রাগৈতিহাসিক মানুষের মগজের কেরামতি। তার বিস্ময় প্রকাশ পাচ্ছিল তার সেই গোল চোখের আরও গোল হয়ে যাওয়াতে, এবং তার সেই স্তম্ভিত অবস্থার অসতর্কতার সুযোগ নিয়ে তার গোল গোল চোখের সামনেই আচম্বিতে ভাঙা দরজাটা টেনে দিয়ে মুহূর্তের মধ্যে ঘড়ির কাঁটাটা 500 বছরের অতীতে ঠেলে দিলেন প্রফেসর বসু রায়। চোখের পলক পড়তে না পড়তে দেখলেন তার পৈতৃক ভিটে বাড়ির এক কোণে তার নিজস্ব ল্যাবরেটরিতে এসে পড়েছেন। মনে মনে একটু হাসলেন বিজ্ঞানী বুনসেন বার্নার বসু রায়। বিজ্ঞানে যতই এগো বাছা, বুদ্ধিতে এখনও 500 বছর আগের মানুষের কাছে তোমরা নিতান্তই শিশু। শেষ হলো গল্প ভজুংঠোরার বনুট্ট। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।